फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো? শখের ইচ্ছে ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমেই দেখিয়ে দিই এই একটা জবা গাছ, এটা দেখতে পাচ্ছ এর অবস্থা খুবই খারাপ, বাঁচবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, বাট আমি অনেক রিকোয়েস্টের পরে এই গাছটা নিয়ে এসেছি। আচ্ছা, এই গাছটা নিয়ে আসার পেছনে কারণটা কি, হঠাৎ নার্সারি কাকুকে আমি অনেক জেদ করে হবে না বললো, হ্যাঁ অনেক কিছু বললো, তো তারপর আমি বললাম ঠিক আছে এরকম অবস্থায় পড়ে রয়েছে কাকু, এটাকে আমি নেবো। বলে আচ্ছা ঠিক আছে তুমি নিয়ে যাও। তো আমি গেছিলাম এই জবা গাছটা আনতে, যেটা দেখতে পাচ্ছ এটা ঠিক জবা গাছের যেরকম পাতা হয় সেরকম ঠিক নয়, একটু ডিফারেন্ট। পাতাগুলো দেখে বুঝতে পারছো আশা করি। আর গাছটা অনেক হাইট হয়ে আছে, তো এটাকে আমি প্রনিং করে নেব, তো কাটাই ছাটাই করে নেব, ওটা নিয়ে কোনো সমস্যা নয়। তো মূলত আমি এই নীল কালারের যে জবা গাছটা, এই নীল কালারের জবা গাছটা কেনার জন্য আমার যাওয়া নার্সারিতে। তো নার্সারিতে এই নীল কালারের জবা গাছটা আনতে গিয়ে তো এই জবা গাছটা পেলাম। এই জবা গাছটার অবস্থা দেখতে পাচ্ছ, শেকড়গুলো একদম ড্যামেজ হয়ে একাকার অবস্থা হয়ে রয়েছে। তো সম্ভবত এরকম থপকা টাইপের কোনো কিছু হাইব্রিড কোনো জবা গাছ হবে। তো আমি এটা রিকোয়েস্ট করে নিয়ে এসেছি, দেখি এটাকে বাঁচাতে পারি কিনা। তো এটার সঙ্গে এই গাছটা আমি ফ্রি পেয়ে গেলাম। তো চলো আমি কিভাবে গাছ রেডি করব, টবে বসাবো, সেটা নিয়ে তোমাদের আমি দেখাই। তো প্রথমে এই দুটো গাছকে আমি রেখে দিই। প্রথমে আমি মিডিয়াটা তৈরি করে নিচ্ছি। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো, তো আমি এইরকম একদম শুকনো ঝুরঝুরে কিছু মাটি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। তো এরকম শুকনো, তোমাদের বাড়িতে যদি মাটি থাকে বা তোমরা যেই মাটি ইউজ করো না কেন, সয়েল একদম ঝুরঝুরে, এরকম যতটা ঝুরঝুরে করতে পারবে ততটা গাছের জন্য খুবই উপকারী। তো দেখতে পাচ্ছ এরকম ঝুরঝুরে কিছুটা মাটি নিয়ে নিচ্ছি আমি। তো এরকম মাটি নিয়ে নিচ্ছি, তো আমি মাটিগুলো ঢেলে নিই, তারপরে তোমাদের দেখাবো। পুরো মাটিটা ইউজ করবো না, কেননা দুটো টবের জন্য, ছোট ছোট টব, তো এই পরিমাণ আমি মাটি নিয়েছি। তো এতটা লাগবে না আশা করি। তো কিছুটা মাটি আমি কমিয়ে নিই, নিচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর আমাকে যেইভাবে তোমরা সাপোর্ট দিতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। ভিডিওগুলো যদি তোমাদের কাছে খুব ইনফরমেটিভ লাগে, তো আমি রোজ এবার থেকে একটা করে গাছ কিনবো আর তোমাদের দেখানোর চেষ্টা করব। আর আমার এই বাগানটা পুরো আরও বড় করব। ফুলের, তোমরা এই সময় অবাক হয়ে যাচ্ছ যে আমি এই সময় লাগাচ্ছি কেন, শীত তো চলেই এলো, ফুল ফোটার সময়। তো কি করব, নীল জবাটা অনেক দিন থেকে নার্সারি কাউকে বলে রেখেছিলাম, তো তারপর তার কাছে ছিল না কালেকশন। তো যখন এলো আমাকে ফোন করে বলতে আমি গিয়ে নিয়ে এলাম। তো চলো দেরি করবো না, ভিডিওটা বেশি বড় করব না। এইরকম ঝুরঝুরে মাটি নিয়ে নিয়েছি, তার সঙ্গে আমি যেহেতু দুটো টব করব, দুটো টবের মাপে 50% মাটি, 50% ভার্মি কম্পোস্ট বা পাতা পচা, এর সঙ্গে পুরনো কিছু গোবর সারও ইউজ করতে পারো, 1 বছরের পুরনো গোবর সার। তো আমার কাছে গোবর সার এই মুহূর্তে নেই, তো সেই কারণে আমি গোবর সার ছাড়া আমি ভার্মি কম্পোস্ট দিচ্ছি। তোমরা যে কোনো কম্পোস্ট দিতে পারো। তো আমি একটা টবের মাপে কম্পোস্ট দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এরকম ভালো করে মিক্স করবে, মিক্স না করলে হবে না। এইভাবে আমি মিক্স করে নিলাম। জবা গাছের জন্য যতটা মাটি হালকা হবে, কম্পোস্টটা ইউজ করলাম এই কারণে, মাটি যতটা হালকা হবে ততটা শেকড় গ্রোথ করবে, আর জবা গাছ ততই ফুল দিতে সাহায্য করবে, গ্রোথ হবে, ফুল বেশি দিতে সাহায্য করবে। তো এর সঙ্গে এটা আমি ইউজ করলাম। এর সঙ্গে নিয়ে নেব প্লেন, আমার কাছে ফাঙ্গিসাইড নেই, সেই কারণে আমি হলুদ গুঁড়ো ইউজ করছি। তোমরা বাড়ির রান্নাঘরের যে এই হলুদ গুঁড়ো, এইটা তোমরা দিব্যি ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো এতটা মাটির জন্য আমি 2 চামচ মতন হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, যাতে কোনো রকম মাটির মধ্যে ফাঙ্গাস না লাগে। এইটুকু দিলে এনাফ। এটাকেও ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আর যেহেতু আমি একটু লেটেই গাছটা লাগাচ্ছি, তো গাছে প্রনিংও করব,
তো সেই কারণে আমি তার সঙ্গে আমি ইউজ করছি অল্প পরিমাণ শিং কুচি, দেখতে পাচ্ছ। তো এর সঙ্গে অল্প কয়েক দানা সুফলা ইউজ করছি আমি, সুপার ফসফেট। তো এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। বাস আমার এই পর্যন্ত মিডিয়া তৈরি রেডি। তো এরপরে আমি দেখাবো কিভাবে আমি টবগুলোকে প্রস্তুত করেছি। এটাকে আমি সরিয়ে রাখলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি দুটো টব নিয়ে নিয়েছি। তার আগে আমি মাটির টব খুঁজে এখানে পাচ্ছি না, তো আমি কুমোরদের বলেছি যে আমাকে কিছু মাটির টব লাগবে, ওদের বলেছি। তো সেটা আমি খুব তাড়াতাড়ি ব্যবস্থা করব। এখন সহসা হাতের কাছে মাটির টব না পাওয়ার জন্য প্লাস্টিকের টব নিয়েছি এরকম। আর এগুলোকে আমি তাঁতাল দিয়ে ওই রাং করার যে আছে ওটা দিয়ে আমি ফুটো করে নিয়েছি। তো এরকম 6 ইঞ্চি টব নিয়ে নিয়েছি। তো এর সঙ্গে কাটারটা দাও। তো এরকম করে ড্রেনেজ সিস্টেমটা তোমরা মাস্ট বি করে নেবে। ড্রেনেজ সিস্টেম যত ভালো করবে গাছের জন্য সব থেকে ভালো। গাছ জল কম পেলে তাতে কোনো প্রবলেম থাকে না, বাট অতিরিক্ত জল হলে তখন কিন্তু প্রবলেম অনেক বেশি হয়ে যায়, গাছে শেকড় পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো বেশি দেরি করবো না, বেশি কথা বলবো না। দুটো টবেই আমি দেখতে পাচ্ছ এইভাবে ফুটো করে নিয়েছি। তো তোমরা গরম কোনো কিছু দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে এটাকে ফুটো করে নিতে পারো হাতের কাছে। তো বরাবরই আমি ড্রেনেজ সিস্টেমের জন্য আমি যেগুলো ইউজ করি, বাড়ির এই পুরনো থার্মোকল যেগুলো রয়েছে বা দোকান থেকে এরকম থার্মোকল তোমরা কিনতে পেয়ে যাবে, এরকম পুরনো থার্মোকল। তো এরকম আমি থার্মোকলগুলোকে প্রথমে আমি দেখিয়ে দিই। আমি আমার ছাদ বাগানে যত টব রয়েছে সব টবের ড্রেনেজ সিস্টেম ঠিক রাখি। তারপরে গাছের গ্রোথ কেমন হবে না হবে সেটা পরের কথা। তো এইভাবে ছোট্ট ছোট্ট করে ঝুরি ঝুরি করে আমি টুকরো করে নিই। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে ছোট্ট ছোট্ট করে আমি ঝুরি ঝুরি করে টুকরো করে নিচ্ছি থার্মোকলগুলোকে। যেভাবে আমি করছি তোমরা দেখতে পাচ্ছ। অনেকে খোললাম কুচি লাগাও, অনেকে ইটের টুকরো দাও, অনেক কিছু দাও। তো সেটা দিতে পারো। তো আমার কাছে মনে হলো যে এটা আমার কাছে বেস্ট, কেননা এগুলো এমন একটা জিনিস, এগুলো মাটির সঙ্গে মিক্সড হয়ে যাবে না বা পচে যাবে না বা ড্যামেজ হবে না। তো সেই কারণে আমি এগুলো ইউজ করছি। তো তোমরা যেটা ভালো মনে করো হাতের কাছে, তো সেটা তোমরা ইউজ করতে পারো। তো আমি সবসময় এইগুলোকে প্রেফার করি। আমি এই থার্মোকলের থার্মোকলগুলোকে এইভাবে টুকরো টুকরো করে নেব। আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এইভাবে আমি থার্মোকলগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এবার আমি করব কি, কিছুটা অল্প পরিমাণ মাটি দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাটিগুলো দেব, কেননা যাতে থার্মোকলগুলো নড়ে না যায়। অল্প পরিমাণ কিছু করে মাটি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি এইভাবে মাটি দিয়ে দিয়েছি। এরপরে করব কি, আমি এরপরে কোনো কাটার দিয়ে বা যে কোনো কিছু দিয়ে, তোমরা প্যাকেটের মায়া করবে না। প্যাকেটের মায়া করতে গিয়ে অনেকে কী করে, প্যাকেটটাকে এই পটের এটাকে বাঁচানোর জন্য তোমরা কি করো, অনেকে টেনে তোলার চেষ্টা করো, অনেক কিছু করো। এইভাবে কিন্তু করবে না তোমরা, তোমাদের আমি রিকোয়েস্ট করব। তাতে গাছের অনেক ক্ষতি হয়। তো দেখতে পাচ্ছ এইভাবে আমি করে নিয়েছি। তো এরপরে আমি কি করব, এটাকে আমি বসিয়ে দেওয়ার আগে অল্প করে আমি সাইড দিয়ে একটু মাটি ছাড়িয়ে দেব, অল্প করে, যাতে গাছের শেকড়ের কোনো ড্যামেজ না হয়। যেহেতু শক্ত মাটি ছিল, সেই শক্ত মাটিগুলো যাতে গ্রোথ পায়। তো সেই কারণে আমি অল্প করে কিছুটা ছাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি এইভাবে সোজা করে গাছটাকে বসিয়ে দিয়েছি। তারপর এইভাবে আলতো আলতো করে আমি মাটি দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে মাটিগুলো বসিয়ে দেব। যাতে কোনো দিকে গাছ নড়ে না যায়। পুরো স্ট্রেটভাবে গাছটাকে আমি বসিয়ে দিয়েছি। এইভাবে আমি এই পর্যন্ত রাখবো। আর টবের মধ্যে পুরোপুরি মাটি দিয়ে দেবে না, এই কারণে, কেননা পরে গাছের খাবার দেওয়ার জন্য
জায়গা রাখতে হবে, জল দেওয়ার জন্য জায়গা রাখতে হবে। তো আমি যেই পরিমাণ দিয়েছি জল দেওয়ার জন্য, খাবার দেওয়ার জন্য এনাফ, তো এই পরিমাণ তোমরা রাখবে। আর চলো, নীল জবার গাছটা তো রেডি হয়ে গেছে। তো ড্যামেজ গাছটা যেটা ছিল সেটাকে আমি এবার রেডি করব। ড্যামেজ গাছটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো ড্যামেজ গাছটা এই অবস্থায় এসছে, তো জানি না কতটা কি হবে। তো আমি এইভাবেই জাস্ট বসিয়ে দিচ্ছি, একে কোনো আমি সাইড দিয়ে কাটিং ছাটিং কোনো কিছুই করছি না। গাছটা গ্রোথ হলে তারপরে তখন আমি এটাকে সোজা করার চেষ্টা করব, বা জল দিয়ে যখন মাটি নরম হয়ে যাবে। কেননা এইভাবে আমি তুলতে গেলে এখানে শেকড় কেটে যেতে পারে, তো আমি তাই রিস্ক নিচ্ছি না, এটা এইভাবেই থাক। তো চলো, আমি এটাকে বসিয়ে দিয়েছি যেভাবে থাক। তো এর সঙ্গে আমি মাটিগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মাটিগুলো দিয়ে দিচ্ছি এইভাবে। এটাও আমি বলে দিচ্ছি, তবে পুরো ফুলফিলভাবে মাটি দেবে না। তো এটা আমি রিকোয়েস্ট করব তোমাদের কাছে, ফুলফিল করে মাটি দেবে না। আর কোনো চাপ দিয়ে, এরকম চাপ দিয়ে মাটি বসানোর চেষ্টা করবে না, তাতে শেকড় ড্যামেজ হয়, ড্রেনেজ সিস্টেম অফ হয়ে যায়। তো আমি এইভাবে যে টব বসিয়েছি, তবে যে নীল জবা, দুটো জবা বসিয়েছি, কোনো রকম ড্রেনেজ সিস্টেমে প্রবলেম হবে না। তো এরপরে আমি এগুলোকে ছায়া কোনো জায়গায় রেখে দেবো। তার আগে আমার একটা কাজ রয়েছে, এগুলোকে জল দিয়ে ভিজিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এটাকে জল দিয়ে ভিজিয়ে দেওয়ার পরে এটাকে একটা রেড সূর্যের আলো যাতে না পড়ে সেই জায়গায় 2 থেকে 3 দিন রেখে দেবো। তারপর আমি এটাকে করব। তো তার আগে বলে নিই, তো এই যে নীল জবার গাছটা ছিল এটাকে আমি কিছুটা প্রনিং করে নেব। তো এটা সবে বসিয়েছি, তোমরা হয়তো অনেকে বলতে পারো যে গাছ সবে বসিয়ে প্রনিং করছো, এতটা রিস্ক নিচ্ছ। হ্যাঁ, করছি আমি। তো আমি দেখছি চেষ্টা করে যে এটাকে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তো সেই কারণে আমি এর ডালগুলো এইভাবে কেটে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে কেটে নিচ্ছি ডালগুলো, যাতে গাছের গ্রোথটা আরও বাড়ে। তো এইভাবে আমি কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে আমি করব কি, এই যে আমার কাছে হলুদের গুঁড়ো ছিল, বা তোমাদের কাছে যদি ফাঙ্গিসাইড থাকে তোমরা ফাঙ্গিসাইড ইউজ করতে পারো। তো এই হলুদের গুঁড়ো 1 চিমটে এরকম করে একটু করে লাগিয়ে দিও। তো তাতে কি হবে, তাতে এর মধ্যে ফাঙ্গাস আক্রান্ত হবে না, তো গাছের মধ্যে কোনো ড্যামেজ হবে না। তো এবারে আমি এগুলোকে কি করব, জল দিয়ে রেখে দেবো। আর এই যে গাছটা ছিল এটাকেও আমি একটু প্রনিং করে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা, যাতে গাছটা নতুনভাবে গ্রোথ করতে পারে। তো এইভাবে আমি কিছুটা প্রনিং করে দিচ্ছি গাছটাকে। তো থাক, এই পর্যন্ত থাক। আর এর আগাগুলোতে এইভাবে যেখানে যেখানে আমি কাটিং করেছি সেখানে সেখানে এইভাবে একটু একটু করে হলুদের গুঁড়ো লাগিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম ফাঙ্গাস আক্রান্ত না হয়। তো এই ছিল আজকের ভিডিও। তো নীল জবার গাছের ভিডিও ছিল, নীল জবা কীভাবে টবে প্রতিস্থাপন করবেন সেটা নিয়ে ভিডিও ছিল। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো, ভাইকে সাপোর্ট করো, তোমরা যেইভাবে সাপোর্ট করছো করতে থাকো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন একটা গাছ নিয়ে, ফল ফুল সব রকমের গাছ নিয়ে। তো শখের ইচ্ছে ইউটিউব চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ ভাইকে এত সাপোর্ট দেওয়ার জন্য, ছোট্ট ভাইটাকে। তো আজকের মতো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।